আচ্ছা অঙ্কটা হেডিংটা বলো কি বলেছে? So that nth root of unity forms an abelian group with respect to multiplication. আচ্ছা abelian group বলতে কি কটা প্রপার্টি আমাদের শো করতে হবে? পাঁচটা প্রপার্টি। প্রথম প্রপার্টি কি? ক্লোজার প্রপার্টি। দুই নম্বর প্রপার্টি কি? অ্যাসোসিয়েটিভ। তিন নম্বর কি? আইডেন্টিটি প্রপার্টি। চার নম্বর কি? ইনভার্স প্রপার্টি। এন্ড ফিফথ প্রপার্টি ইজ কমিউটেটিভ প্রপার্টি। তো এই পাঁচটা প্রপার্টি যেহেতু আমরা এটাকে কি প্রুফ করছি দ্যাট ইট ইজ অ্যান abelian group, ঠিক আছে? কাকে না, সো দ্যাট nth root of unity, ইউনিটি মানে কাকে বলছে? এক। একের যদি স্কোয়ার রুট ক্যালকুলেশন করি কটা পাওয়ার কথা? প্লাস মাইনাস 1। কিউব রুট ক্যালকুলেশন করলে কটা পাওয়ার কথা? তিনটে। 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ফোর্থ রুট অফ ইউনিটি ক্যালকুলেশন করলে কি দিয়েছিলাম? 1 মাইনাস 1 আই মাইনাস আই। কি সব ভুলভাল বুঝছো? আগে তো অ্যাকচুয়ালি এখানে কি অবজার্ভ কর, কি জন্য লিখলাম এটা? যত এতে রুট ক্যালকুলেশন করছি ততগুলো রুট পাওয়া যাচ্ছে। স্কোয়ার রুট যখন ক্যালকুলেশন করেছিলাম দুটো, কিউব রুট যখন ক্যালকুলেশন করেছি তখন তিনটে, ফোর্থ রুট যখন ক্যালকুলেশন করেছি তখন কটা পাওয়ার কথা? চারটে। তখন ফিফথ রুটের জন্য পাঁচটা। এরকম ফিফথ রুটে কি হবে? ওইটা nth রুটে ফর্মুলা দিয়ে করবো ওটা আমরা। আচ্ছা এবার ওই জন্যই আমরা nth রুট অফ ইউনিটি মানে n খানা রুট পাবো। তো আমরা দেখো একের কিউব রুটকে আমরা কিরকম ভাবে লিখতাম? একের কিউব রুট এরকম লিখতাম। একের স্কোয়ার রুট কেমন লিখতাম? এরকম লিখতাম। আচ্ছা তাহলে ফোর্থ রুট অফ ইউনিটি কেমন লিখতাম? এরকম। তো সেম অ্যাজ আমরা nth রুট অফ ইউনিটি কেমন লেখার কথা? 1 টু দি পাওয়ার 1/n বা রুট দিয়ে লিখলে যেমন হয় অ্যাকচুয়ালি। তো এটা নরমালি আমরা ছোট থেকে শিখে এসেছি 1ই আনসার আসবে। তো এটা রিয়েল রুট, আর বাকিগুলো কি থাকবে? কমপ্লেক্স পার্টে চলে যাবে। সেগুলোকে আমরা হিসাব করব কি? ধরে নিচ্ছি এর রুটটা হচ্ছে কত? x। রুট ভ্যালুটা কত? x ধরে নিলাম। এবার যদি পাওয়ারের এই 1/n টাকে সরাতে যাই বোথ সাইড, যেমন হ্যাঁ পাওয়ারে কি করব? বোথ সাইড n দিয়ে গুণ। তাহলে এই দিকটা 1 হয়ে গেল আর এই দিকটা কি হলো? x টু দি পাওয়ার n। দেন x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত হলো? 1। পুরি লিখলে এরকমই হয়। আচ্ছা এবার এইটাকে দেখো তো ঠিক এরকম ভাবে আমরা লিখতে পারি কিনা? cos 2k pi plus I sin 2k pi, where k is equal to 1 2 3 and so on up to কত অবধি যাবে? n minus 1 পর্যন্ত যাবে। কথাটা বোঝা গেল কি বললাম? আচ্ছা এটা অ্যাকচুয়ালি 0 থেকে স্টার্ট করো। k এর ভ্যালু স্টার্ট করব 0 থেকে। 0 1 2 3 4 এরকম করতে করতে n minus 1 পর্যন্ত আমরা যাব। তো এবার এই 1টাকে কি যেটা লিখে রাখলাম অ্যাকচুয়ালি সেটা কি লেখা যায়? ইয়েস অর নো? একটু অবজার্ভ করা যাক। k এর ভ্যালু যদি এই জায়গায় 0 বসাই আর এই জায়গায় 0 বসাই তাহলে sin 0 ভ্যালু 0, তাহলে কোশ্চেনটা পুরোটা চলে গেল। আর cos 0 ভ্যালু কত হচ্ছে? 1। তাহলে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 লেখা আছে, পেলাম। এবার k এর ভ্যালু যদি এখানে এই জায়গায় 1 বসাই তাহলে আমাদের হাতে আসছে কি? cos 2 pi প্লাস I sin 2 pi। কথাটা বোঝা গেল? এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা পুরো ডিটেইলস সাথে এখানে বলা সম্ভব না, শুধু যেটুকুনি না বললে নয়। সাইনের যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপলের জন্য পাই, সাইনে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে পায়ের যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল, কথার মানে কি? মানে ধরো k এর ভ্যালুটা যদি কোনো ইন্টিজার হয়ে থাকে, k এর ভ্যালু যদি কোনো ইন্টিজার হয় such as 0 1 2 3 4 5 6 and so on, এদিকে মাইনাস পার্টও থাকতে পারে, -1 -2, এরা এই ধরনের k এর ভ্যালু যদি বসায় সাইনের ভ্যালু সারা জীবন 0। যতবারই ক্যালকুলেশন করবে ততবারই সাইনের ভ্যালু কি আসবে? 0 আসবে। বাট cos এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। cos এ যদি আমরা পাই 3 pi 5 pi and so on such as এই ধরনের ভ্যালু, অথবা cos 2 pi cos 4 pi cos 6 pi and so on এই ধরনের ভ্যালু যদি অড মাল্টিপল থাকে সেক্ষেত্রে আমার আনসার অলওয়েজ কি আসবে? আর যদি ইভেন মাল্টিপল থাকে আনসার আসবে কত? +1। কথাটা বোঝা গেল? এবার এখানে 0 বসিয়ে তো অবজার্ভ করা হয়ে গেছে 1 পেয়েছি, k এর নেক্সট ভ্যালু কোনটা? 1। সেটা যদি আমরা এই জায়গাতে পুট করি তাহলে কি আসবে? sin 2 pi
যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপ্লের জন্য কি বলেছিলাম, পায়ের সাইনের ভ্যালু কি আসবে 0, তাহলে 0 চলে গেল। এবার এখানে যদি 1 বসাই, প্যাটার্নটা ফলো করো, কি পাচ্ছি cos 2 পাই, এটা পেলাম না। তো ইভেন মাল্টিপ্লের জন্য কি বলেছি আমরা, ভ্যালুটা 1 আসবে, তাহলে এখানে ভ্যালুটা কত পেলাম 1, তাহলে 0 + 1 আলটিমেটলি কত দাঁড়ালো 1। নেক্সট কি হলো, আমরা 2 বসাই, এখানে যদি 2 বসাই 2 2 * 4 পাই, এটা পাচ্ছি, তাহলে 1 হলো। ওখানে যদি 2 বসাই 2 2 * 4 পাই, দেখো ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে গেছে, পায়ের 4 পাই, সাইনের ভ্যালু কত হবে 0, তাহলে 1 + 0 अगेन 1। সিমিলারলি যদি 3 বসাও, এখানে 3 বসালে কত, 3 3 2 * 6 পাই, তাহলে এখানে 6 পাই পাচ্ছি, তাহলে cos 6 পাই ভ্যালু কি বলেছি 1 আসবে, তাহলে এই জায়গায় 1 বসাবো। এখানে যদি 3 বসাই 3 2 * 6 পাই, তো সাইনের আমি বলেছি পায়ের যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপলের জন্য সেটা অড হোক কি ইভেন হোক 0 ই দেবে, তাহলে 1 + 0 = 1। তাহলে আলটিমেটলি এর পরে যতগুলি n-1 পর্যন্ত যে ভ্যালুই আসে থাকুক না কেন, আমি যতবারই বসাতে যাব প্রত্যেকবার কি শো করবে আমার 1 শো করবে। এবার ডি মর্গান ল বলে একটা ল রয়েছে আমাদের কমপ্লেক্স নাম্বারে, অবশ্যই এটা করেছি। ধরো cos θ + i sin θ, এটা কোন একটা কমপ্লেক্স নাম্বারকে বলা আছে, টু দি পাওয়ার n, এই nটা কি হয় cos n θ i sin n θ। তোমাদের যখন ওই লিনিয়ার অ্যালজেব্রা যখন করছিলাম কমপ্লেক্স নাম্বার, তখন এই অবভিয়াসলি সবগুলো জানা হয়ে গেছে আমাদের। এই n গুলো কি হবে, থিটা গিয়ে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আচ্ছা, আমরা তাহলে x এর ভ্যালু আলটিমেটলি এই ফরম্যাটে পেলাম, হ্যাঁ কি না? তো এবার দেখো, আমি যদি x এর ভ্যালুটাকে এরকম লিখতে পারি কি, cos 2k π প্লাস i sin 2k π হোল টু দি পাওয়ার 1/n। তো এই 1/n কি হবে, অ্যাঙ্গেল গুলো এসে গুণ হয়ে যাবে, তাহলে x = cos 2k π n প্লাস i sin 2k π n, ये समझो। তাহলে x এর ভ্যালু আমরা এইটা পেলাম। এবার ওই x এর ভ্যালু না, এই k এর ভ্যালুগুলো আমি যদি 0 পুট করি, when k = 0, x এর ভ্যালু কত পাবো 1, বসিয়ে দেখে নিতে পারো। এখানে 0 বসানোর জন্য গোটাটা কি হয়ে যাবে 0, এখানে যদি 0 বসায় গোটাটা 0, cos 0 ভ্যালু কত 1, sin 0 ভ্যালু কত 0, 1 + 0 মানে কত পাবো x এর ভ্যালু 1। নেক্সট k এর ভ্যালু 0 এর পর কাকে বসানো কথা 1, যদি এই জায়গায় আমি 1 বসাই আর এই জায়গায় 1 বসাই, কি রকম জিনিসটা দেখতে লাগে বলো তো, x এর ভ্যালু হিসাবে cos 2 π n, একই না, i sin 2 π n প্লাস i sin 2 π n। এবার এখানটা যেহেতু ইন্টিজার নেই, আর ইন্টিজার আছে কি, তাহলে এটাকে আমি 0 করতে পারছি না, আর ইন্টিজার নেই বলে একে +1 অথবা -1 কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না। যদি অড ইন্টিজার থাকতো তাহলে এটাকে -1 বলতাম, যদি ইভেন ইন্টিজার থাকতো তাহলে কি বলতাম প্লাস ইন্টিজার, বাট देयर इज नो ইন্টিজার। এবার এইটাকে আমরা একটা নতুন নাম দিয়ে চিনব। বারবার এত বড় রাশিটাকে লেখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ অঙ্ক করতে গিয়ে প্রসিড করে যখন করবো এটাকে অনেকবার লিখতে হবে। তো এত বড় রাশিটাকে লেখার পরিবর্তে এটাকে আমরা ধরে নিচ্ছি কি আলফা, বোঝা গেল? এবার x এর ভ্যালু, k এর ভ্যালু যদি আমরা 2 নিই, k এর ভ্যালু কাকে নিলাম আমরা 2, তো x এর ভ্যালুটা কি আসার কথা, এটা আপনার ফরম্যাট x এর ফরম্যাট। এই জায়গাটা আমি দেখো একটু চেঞ্জ করে লিখছি, প্লাস i sin, সামান্য একটু স্টেপ জাম্প করব, বোঝাচ্ছি কি লিখছি আমি, এইটাই লিখলাম কিন্তু মাথায় একটা স্কয়ার দিয়েছি, দেখো তো হয় কিনা। যদি k এর ভ্যালুটা 2 বসাতে 2 দুগুণে 4 π n, 2 দুগুণে 4 π n, তাহলে এখানে 4 π থাকার কথা, কিন্তু সেটা লিখিনি, হোল স্কয়ার দিয়ে রেখেছি। ডি মর্গান ল যদি এখানে অ্যাপ্লাই করি, দুইটা অ্যাঙ্গেল এসে গুণ হওয়ার কথা, কি কথা না, তো গুণ হলো এখানটা 4ই হবে, এই দুইটাও এখানে এসে গুণ হওয়ার কথা, আলটিমেটলি 4ই হবে। তাহলে এখানে k এর ভ্যালু 2 বসালে 4 π n, 4 π n, এই 2টা এখানে এসে মাল্টিপ্লাই হলো, এক্স্যাক্টলি ওটাই থাকবে। বাট এটা লেখার বেনিফিট কি হলো, এই ভদ্রলোকে এটাকে আমরা কি বলে চিনেছি আলফা, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারবো আলফা স্কয়ার। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই, নোট করুন। আচ্ছা, এতটা অবধি তো হলো। দেখো তো কটা ভ্যালু পেলাম আপাতত, x এ কটা ভ্যালু পেলাম, 3টে, একটা 1, একটা আলফা, একটা আলফা স্কয়ার। এর পরের x এর ভ্যালুগুলো কিন্তু
আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5 এন্ড সো অন, এভাবেই কিন্তু লিখে নিতে পারবো। কারণ সবগুলো লেখা তো সম্ভব নয়, প্যাটার্ন বুঝতেই পেরে গেছি কেমন লিখবো এর পরেরগুলো। তো এর পরেরটা নেক্সট রুটস আর x টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার 3, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5 এন্ড সো অন, এভাবে লিখতে হবে। এখানে একটা জিনিস, এই জায়গাটা আমি একটু কোটেশন দিয়ে রাখছি, দেখো ব্র্যাকেট দিয়ে রাখছি, এটা একটু খেয়াল রাখবেন যে কি আছে আমাদের কাছে একটা রিলেশন x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা 1। এরই কটা রুট পাওয়ার কথা, x এর ভ্যালু n টা পাওয়ার কথা, তার মধ্যে 3টে পেয়ে রয়েছি, বাকিগুলো লিখবো। কত বোঝা গেল? all the roots of x to the power n is equal to 1 আর কি হবে? all the roots of x to the power n is equal to 1 আর কি হবে? প্রথম রুটটা কি পেয়েছিলাম 1, দু নম্বরটা কি পেয়েছি আলফা, 3 নম্বরটা কত পেয়েছি আলফা স্কয়ার, 4 নম্বর আলফা টু দি পাওয়ার 3, নেক্সট আলফা টু দি পাওয়ার 4, এভাবেই চলতে চলতে যাবে। লাস্ট ভ্যালুটা কি হওয়ার কথা কি বলতে হবে? আলফা টু দি পাওয়ার এইটা হলো পারফেক্ট উত্তর n - 1। কারণ 1 থেকে কাউন্টিং শুরু করলে, দেখো আমি আলফা গুনতে শুরু করলে যদি এখানে n বসিয়ে দিই, আলফা থেকে আলফা টু দি পাওয়ার n পর্যন্ত n খানা রুট, আর 1 নিয়ে কটা রুট হয়ে গেল n + 1টা, কিন্তু আমার পাওয়ার কথা কটা n টা রুট, তাহলে সেই জন্য আমরা এখানটা কি দেবো আলফা টু দি পাওয়ার n - 1। আচ্ছা, এবার এদের নিয়ে একটা ছক তৈরি করবো আমরা। আমাদের প্রুফটা কি করছি, দ্য রুটস কি সরি nth রুট অফ ইউনিটি, nth রুট অফ ইউনিটি বলতে কতগুলো পেয়ে গেছি, n খানা রুট পেয়ে গেছি আমরা। সেই এই যে এলিমেন্টগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম, ধরো ইট ইজ a, নাম কি সেটটার নাম কি দিলাম a। এই এলিমেন্টগুলোকে নিয়ে যে গ্রুপটা ফর্ম হবে, সেই গ্রুপটাকে বলবো কি এবলিয়ান গ্রুপ। আদৌ কি গ্রুপ ফর্ম করছে জানি না। গ্রুপ ফর্ম করার জন্য কটা প্রপার্টি থাকতে হবে? 4টে প্রপার্টি। প্রথম প্রপার্টি কি ক্লোজার প্রপার্টি, 2 নম্বর কি অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর আইডেন্টিটি, 4 নম্বর ইনভার্স। গ্রুপ হলো, তারপরে আমরা এবিলিয়ানটার জন্য ভাববো। এবিলিয়ান কি কমিউটেটিভ প্রপার্টিটা। আচ্ছা, বাইনারি কম্পোজিশনটা কি বলে দেওয়া রয়েছে এখানে মাল্টিপ্লিকেশন। আমরা একটা ছক তৈরি করব। ছকটা কেমন হবে? সাচ অ্যাজ এটাকে কম্পোজিশন টেবিল বলা হয়। আগে দিন বানিয়েছি। হ্যাঁ, এখানেও তাই করব এক্স্যাক্টলি। এখানে আমি ডট দিয়ে রাখলাম, কারণ আমি যে কম্পোজিশনটা করছি সেটা কি গুণ। গুণকে আমরা ডট দিয়ে সিম্বলাইজ করি। আচ্ছা, এর পরেরটা 1 আলফা আলফা স্কয়ার, এভাবেই চলতে চলতে যাবে। কত অবধি যাবে? আলফা টু দি পাওয়ার n - 1। সেম ভাবে 1 আলফা আলফা স্কয়ার এন্ড সো অন আলফা টু দি পাওয়ার n - 1। সবগুলো দেখানো সম্ভব নয়, তাই গোটা কয়েক দেখাচ্ছি। দেখো, 1 যদি একে গুণ হয়, 1 যদি আলফাতে গুণ হয়, 1 যদি আলফা স্কয়ারে গুণ হয়, আলফা স্কয়ার, তাহলে বুঝতেই পারছি আলফা কিউবে গুণ হলে আলফা কিউব। এরকম করতে করতে টিল n - আলফা টু দি পাওয়ার n - 1 পর্যন্ত যদি 1 কে গুণ করতে করতে যাই, ওটাই ফেরত পাবো। এবার আলফা যদি একে গুণ হয় আলফা, আলফা যদি আলফাতে গুণ হয় আলফা স্কয়ার, সেম যদি এখানে গুণ হয় আলফা টু দি পাওয়ার 3। এইভাবে এটা যখন এখানে যখন গুণ হবে, কি হওয়ার কথা বলতো? এই আলফা যদি এখানে গুণ হওয়ার কথা, আলফা টু দি পাওয়ার n - 1 ইনটু আলফা, আলফা টু দি পাওয়ার n। আলফা টু দি পাওয়ার n মানে কত? আলফা টু দি পাওয়ার n মানে 1। এবার প্রশ্ন হচ্ছে why this colavity d। আচ্ছা, একটু আগেই কিন্তু আমি x টু দি পাওয়ার n = 1 কে একটা কোটেশন দিয়ে লিখেছিলাম না? এর রুট কে, এর রুট হচ্ছে আলফা, একই না? তাহলে এই জায়গায় যে আলফা সাবস্টিটিউট করি, আলফা টু দি পাওয়ার n = কি হবে কথা? 1 এর কথা। ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে যেহেতু, তাহলে আলফা টু দি পাওয়ার n এর ভ্যালু কত হলো? 1। যদি কোনো কারণে আলফা টু দি পাওয়ার n + 1 পাই, তাহলে কি হবে সেটাকে কি বলবো? আলফা। আলফা টু দি পাওয়ার n + 2 যদি পাই, সেটাকে কি বলবো? আলফা স্কয়ার। কারণ আলফা টু দি পাওয়ার n টা তো 1 হয়ে যাচ্ছে। 1 * আলফা টু দি পাওয়ার 2 মানে আলফা টু দি পাওয়ার 2 থাকছে। আলফা টু দি পাওয়ার n এর ভ্যালু যদি 1 হয়, 1 * আলফা টু দি পাওয়ার 1 মানে আলফা থাকছে। এভাবে কিন্তু প্রসেসটা চলতে চলতে যাবে। নেক্সট, আলফা স্কয়ার যদি 1 এ গুণ হয়, আলফা স্কয়ারতে পাবো। আলফা স্কয়ার যদি আলফাতে গুণ হয়, আলফা কিউব। নেক্সট, যদি এখানে গুণ হয় আলফা টু দি পাওয়ার 4, এটা যদি এখানে গুণ হয়, কি আসার কথা বলেন দেখুন? আলফা টু দি পাওয়ার n - 1 এ কি দিয়ে গুণ হচ্ছে? আলফা স্কয়ার +1। তাহলে আলফা টু দি পাওয়ার n + 1, তার মানে একটাকে দেখানো হবে। আলফা টু দি পাওয়ার n + 1 মানে কোনটা? শুধু আলফা। আলফা টু দি পাওয়ার n এর ভ্যালু তো 1 দেখিয়ে নিয়েছি আমরা, ওই জায়গায় 1 পুট করে দিলে এটাকে এরকম ভেঙে লেখা যায়।
সূচকের নিয়মাবলী অনুযায়ী আলফা টু দি পাওয়ার n প্লাস 1 টাকে আমরা ভেঙে লিখি এরকমই থাকবে। আর এইটা এখানে যদি 1 হয় 1 ইনটু আলফা টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স কত পাবো আলফাই পাবো। তাহলে যেটা পেলাম এখানে আলফা। তো এভাবে ডট ডট প্রসেস অ্যাপ্লাই করতে করতে এটা যখন একে গুণ হচ্ছে আলফা টু দি পাওয়ার বলো n minus 1, এটা যদি আলফা দিয়ে গুণ হয় আলফা টু দি পাওয়ার n minus 1 ইনটু আলফা, আলফা টু দি পাওয়ার n তার ভ্যালু কত হবে ক্লিয়ারলি বল হ্যাঁ কি না। এরপরে আলফা টু দি পাওয়ার n minus 1 যদি কোথায় গুণ হয় আলফা স্কয়ার, তাহলে শুধু আলফা, একের পর আলফা তারপরে আলফা স্কয়ার, এরকম ভাবে চলতে চলতে যাবে। আর লাস্ট পর্যন্ত কি পাবো আলফা টু দি পাওয়ার n minus 3। কি করে পেলাম একটু দেখে নাও। এটার সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে কি পাবো আমরা সরি আলফা টু দি পাওয়ার n minus 3 না আলফা টু দি পাওয়ার n minus 2। কারণ দেখো দুটো রুট আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। এবার পাওয়ারগুলো এক থেকে কমতে কমতে আমি যদি n অবধি লিখে দিই n minus 1 অবধি লিখে দিই তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে একের পর থেকে আলফা থেকে গুণ করতে করতে আলফা n এখানে লেখা রয়েছে অলরেডি, তাহলে তার এক ঘর কম আমার এখানে থাকবে। কথা বোঝা গেল। এবার এই কম্পোজিশন টেবিলটার দিকে অবজার্ভ করো। স্যার একটা কথা জিজ্ঞেস করছি, আপনি বলেন স্যার আলফা টু দি পাওয়ার n minus 1 ইনটু আলফা টু দি পাওয়ার n minus 1 স্যার 2 এ না কি হবে না তুমি ওই রকম ভাবে জিনিসটা ভাবার দরকার নেই। তুমি জিনিসটা ভাবো এখানে একটা প্যাটার্নটা ফলো করো। আমার এখানে আলফা টু দি পাওয়ার সবই কিন্তু ওই একই আলফা থেকে আলফা n minus 1 পর্যন্তই যাচ্ছে, আলফা থেকে না 1 থেকে। তাহলে আলফা n minus 1 টা একদম প্রথমে লিখে দিয়েছি, আর 1 থেকে শুরু করে কত আলফা ঠিক আগের ঘরটা কি হবে আলফা টু দি পাওয়ার n minus 1 এর ঠিক আগের ঘরটা কি আছে আলফা টু দি পাওয়ার n minus 1। তাহলে আমি এটা এখানে লিখেছি যে লাস্ট ঘরটা পড়ে থাকবে কোনটা আলফা টু দি পাওয়ার n minus 2। এইভাবে জিনিসটা হবে, সোজা হবে, জটিল করো না ব্যাপারটাকে। আচ্ছা তো এই হয়ে গেল কম্পোজিশন টেবিল। এবার আমাদের স্টেটমেন্ট কিটা, এবার বাকিটা দেখো 1 নম্বর ক্লোজার প্রপার্টি। এই যে এলিমেন্টগুলো যার তার সঙ্গে যেভাবে খুশি মাল্টিপ্লাই করি তো লেখা হয়েছে এখানে। দেখো তো এই এলিমেন্টের বাইরে কাউকে পেয়েছো কিনা, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো কি করলো না। 2 নম্বর কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সিন্স দ্য কম্পোজিশন ইজ মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশন তো অলওয়েজ কমিউটেটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। অ্যাজ উই নো দ্যাট multiplication holds associative law, therefore associative law holds for the cube root of unity। মানে এই রুটগুলোর উপর আমার প্রপার্টিটা কি করছে হোল্ড করছে। এবার নেক্সট প্রপার্টি কি আইডেন্টিটি এলিমেন্ট। সব দেখি আমরা বলতে পারবো যে 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, সবকটার সঙ্গে গুণ করে থাকলে এক্স্যাক্টলি ওইটাই ফেরত পেয়েছি আমরা। কথা বোঝা গেল। নেক্সট 1 যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় আর তারপরে পড়ে থাকলো কি ইনভার্স। ইনভার্সের কাজ কি একের ইনভার্স এক ইটসেলফ। কারণ এক যা ধরো আমি নরমালি বলছি x এর ইনভার্স খুঁজতে চাইছি, x এর সঙ্গে কাউকে একজনকে গুণ করতে হয় যাতে কাকে ফেরত পাবো 1 কে। আইডেন্টিটি যেহেতু 1 তাহলে একের সঙ্গে কে গুণ হয়ে 1 ফেরত পাচ্ছি 1টা গুণে। আলফার সঙ্গে কাকে গুণ করে 1 ফেরত পেয়েছি আলফা টু দি পাওয়ার n minus 1। আলফা স্কয়ারের সঙ্গে কাকে গুণ করলে ইয়ে পাবো 1 পাবো। ঠিক এর আগে যে ছিল আলফা টু দি পাওয়ার n minus 2 করে দেখো এর আগের এলিমেন্টটা কি থাকবে n minus 2। প্যাটার্নটা ফলো করে দেখো আলফা স্কয়ার ইনটু আলফা টু দি পাওয়ার n minus 2 গুণ করে দেখো আলফা টু দি পাওয়ার n minus 2 প্লাস 2 ইনটু কেটে দাও আলফা টু দি পাওয়ার n। আলফা টু দি পাওয়ার n সমান কি জানি 1। তাহলে আলফা স্কয়ারের জন্য যে ইনভার্স সেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n minus 2। তাহলে আলফা কিউবের জন্য কি হবে এটা আলফা টু দি পাওয়ার n minus 3। সিমিলারলি আলফা টু দি পাওয়ার n minus 1 এর জন্য ইনভার্স কোনটা দেখতেই পাচ্ছি কোনটা আলফা। তাহলে চারটে প্রপার্টি কিন্তু প্রপারলি কাটবে। তাহলে হেন্স ইট ইজ এ গ্রুপ, কিন্তু আমাদের টার্গেট কি এভিডেন্ট গ্রুপ। বাইনারি কম্পোজিশনটা কি ডট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কোন ল খাটে অ্যাসোসিয়েটিভ তো খাটেই, সাথে কমিউটেটিভ প্রপার্টিও খাটে। কথা বোঝা গেল। তাহলে দেয়ারফর এই কটা এলিমেন্টের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি কাটবে। তাহলে 5টা প্রপার্টি পরপর কাটছে, তাহলে এটাকে বলতে পারবো কি আমরা এভিডেন্ট গ্রুপ। এরপরে আমরা কিছু স্টেটমেন্ট লিখবো, সেগুলো এই ছকটা দেখার পর আমরা স্টেটমেন্ট ওয়াইজ লিখবো, সেগুলো আমি ডিকটেট করছি লিখে নাও।